2009 সালের 4 মার্চ শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনে অধ্যক্ষ হিসেবে যোগদান করি আর 2015 সালের 30 জুন অবসর গ্রহণ করি। আমার কর্মজীবনের প্রথমের দিকে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলের 10 বছর শিক্ষকতা করেছি। তারপর বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে 16.5 বছর অধ্যাপনা করেছি। তো এই সমগ্র কর্মজীবনের মধ্যে শিমুরালী কলেজে অধ্যক্ষ হিসেবে আমার যে কর্মকাল, সেটা আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। এখানে গভর্নিং বডি পূর্ণ সহযোগিতা পেয়েছি আর পূর্ণ স্বাধীনতাও আমাকে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে কাজ করার জন্যে। তাছাড়া সহকর্মীবৃন্দ, অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, অফিস সহকারী, প্রাক্তনী সংসদ, সবার সহযোগিতা এবং একান্ত আন্তরিকতা আমি খুব গভীরভাবে উপলব্ধি করেছি। ঘটনাচক্রে 2009 সালে আমার যোগদানের পরই শিমুরালী কলেজের প্রথম রিইউনিয়ন হলো। যদিও প্রাক্তনী সংসদ তার আগেই তৈরি হয়েছিল এবং সমস্ত ঠিক করেই ফেলেছিলেন সবাই, তা আমার যোগদানের পর প্রথম রিইউনিয়ন হলো এবং সেই থেকে রিইউনিয়ন চলছে। মাঝে কোভিডের সময় একটু বন্ধ হয়েছিল, কিন্তু এই কলেজের প্রাক্তনী সংসদ অন্যান্য বহু কলেজের থেকে একটু আলাদা। এখানে যেটা লক্ষ্য করা যায়, প্রাক্তনী সংসদের সদস্যরা যারা, অর্থাৎ প্রাক্তনীদের যে শিমুরালী কলেজের প্রতি আন্তরিকতা, সেটা খুবই উল্লেখযোগ্য এবং আনন্দের দিক। তা এখানে গভর্নিং বডির সহযোগিতায় এবং সহকর্মীদের সহযোগিতায় যেটা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে ইউজিসি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমি প্রায় 2 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিলাম, যা দিয়ে মূল যে কলেজ ভবন, পুরনো কলেজ ভবন, সেটা ভেঙে সেখানে ত্রিতল ভবন তৈরি করা, তাছাড়া লেডিস হোস্টেল তৈরি করা, এই সমস্ত কাজগুলো করতে পেরেছিলাম। তাই বারবার একই কথা বলছি, সবার সহযোগিতা এবং সমর্থনে। এই সমস্ত ভেবে আমি জীবনে তৃপ্তি লাভ করি যে কিছুটা হলো কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো এই কলেজের যে অভিজ্ঞতা, সে খুব আনন্দের। আমার সবথেকে বেশি জীবনের স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে 2015 সালের 30 জুন, যেদিন প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, সহকর্মীবৃন্দ এবং প্রাক্তনী সংসদ সবার উদ্যোগে এক অকল্পনীয় আড়ম্বরে আমাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছিল এবং আমি অশ্রুসিক্তভাবে কলেজ প্রাঙ্গণ ছেড়ে চলে এসেছিলাম। সেই দিনটা আমি মনে করি সবসময়, এবং জীবনের যে বাকি সময়টা আছে আমি কোনোদিন ভুলব না। যাই হোক, আজ শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনের প্রতিষ্ঠা দিবসে কলেজের গভর্নিং বডি, প্রাক্তনী সংসদ, বর্তমান এবং আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ যারা আছেন, অধ্যাপক অধ্যাপিকা, অফিস সহকর্মী, সহকারী, আমার ছাত্রছাত্রীবৃন্দ বর্তমান এবং প্রাক্তন, সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা
শুভেচ্ছা ভালোবাসা জানাই। তবে বিশেষ করে দুজন ছাত্রের যে আন্তরিকতা, সেটা হচ্ছে ওই আমার বিদায় সম্বর্ধনা জানানোর জন্য যে প্রস্তুতি, সুজল এবং অরিন্দম যারা এখন প্রাক্তনী সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে আছে, তা তাদের যে আয়োজন অতি গোপনভাবে সমস্ত পরিকল্পনা করেছে, আমি তো টেরই পাইনি একেবারে। আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং আমি খুব ভাবাবেগে কাতর হয়েছিলাম সেই সময়ে। যাই হোক, সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই কয়েকটি কথা বলে আমি শেষ করলাম। নমস্কার। আমাদের শিমুরালীর গর্ব তথা আমাদের খুব আবেগের জায়গা শিমুরালী শচীনন্দন কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে কলেজ সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাক্তনী সংসদের পক্ষ থেকে সভাপতি হিসাবে অভিনন্দন এবং 1986-87 সালের শিক্ষাবর্ষের ছাত্র হিসাবে সবাইকে জানাই শুভেচ্ছা। তো কলেজের প্রাক্তন ছাত্র হলেও আমরা এখনও কলেজের নিজেদেরকে কলেজের বর্তমান বলেই মনে হয়, কারণ কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে কলেজের সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, সেই আমন্ত্রণের জন্য আমরা মনে হয় না যেন আমরা কলেজের বাইরে যাই। যাই হোক, এই স্বল্প পরিসরে বেশি বলার জায়গা নেই। শিমুরালীর মানুষ হিসাবে এই কলেজের সেই 1972 সাল থেকে অনেক ওঠা পড়া ভাঙা গড়া যাযাবর দশা সব দেখেছি, কিন্তু বর্তমানে কলেজটা এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা খুব সুখের বিষয়, গর্বের বিষয়। তো এই আবেগটা কাজ করে। এখনও মনে হয় যদি আমাদের এই কলেজে আবার ভর্তি হতে পারতাম, আবার যদি বর্তমান ছাত্র হিসাবে নিজেদেরকে নথিভুক্ত করতে পারতাম, মনে হয় এর থেকে বেশি আনন্দ কিছু হতো না। ধন্যবাদ সবাইকে, নমস্কার। বন্ধ করি। নমস্কার। শিমুরালী শচীনন্দন কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই কলেজের সঙ্গে সংশ্লিষ্ট আমার প্রণাম, ভালোবাসা, আশীর্বাদ। অলস দ্বীপ পরে স্মৃতির মৌমাছিরা যখন গুঞ্জন তোলে, তখন স্মৃতির স্মরণীরে ফিরে যাই আমি আমার কলেজের, প্রিয় কলেজের সেই সোনাঝরা দিনগুলোতে, যা আমার জীবনে এক অমূল্য সম্পদ। সেই দিনগুলো আমি বর্তমান কলেজের সকলকে আশীর্বাদ জানাই, প্রার্থনা করি কলেজ এগিয়ে চলুক, আরও প্রতিষ্ঠা পাক, খ্যাতি হোক। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে এই কলেজের এই জন্মদিনের শুভক্ষণে এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তৃপ্তি রায়, এই কলেজের 81-82 বর্ষের ছাত্রী। আমি দীর্ঘ 44 বছর ধরে এই কলেজের সাথে আমার পথ চলা। আমরা যারা প্রাক্তনী আছি তারা প্রত্যেকেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত পুনর্মিলন উৎসব, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরস্বতী পুজো, কিছুদিন আগে অনুষ্ঠিত কলেজের যে শিক্ষা মেলা, প্রত্যেকটাতে আমরা উপস্থিত থেকেছি, কিন্তু কলেজের জন্মদিন পালনের আগে কোনোদিন করা হয়নি। এই অনুষ্ঠানটা আমার কাছে খুব অভিনব বলে মনে হয়েছে এবং এই অনুষ্ঠানটা যাতে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত হয় এবং এই কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি। আমি অসিত মজুমদার 1986-87 সেশনে শিমুরালী বিটি কলেজ থেকে আমি বিটি পাস করেছি। শিমুরালী শচীনন্দন কলেজ অব এডুকেশন তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। তখন শিমুরালী শচীনন্দন কলেজ অব এডুকেশন থেকে 1 থেকে 10 সবাই স্ট্যান্ড করত এবং আমাদের সময়ে ছাত্র সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় গোপাল স্বর্ণকার। আমার অন্যান্য যারা সহপাঠী ছিলেন তারা ছিলেন শ্রদ্ধেয়া সুস্মিতা দাস, শ্রদ্ধেয়া মৃত মুখার্জি, শ্রদ্ধেয়া রীতা সাহা,
শ্রদ্ধেয় তন্ময় বন্দ্যোপাধ্যায়, all the professors were profound scholars. আমি কিছু কিছু প্রফেসরদের নাম আমি বলছি। আমাদের সময়ে ডক্টর কানাইলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রিন্সিপাল, প্রফেসর মঞ্জুরি বাসু, প্রফেসর অমিয় হাইত, প্রফেসর প্রতিমাদি, এরা, আমি আবারও বলছি, আমি ভীষণভাবে গর্বিত। এরকম একটা রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি। বর্তমানে যিনি সম্পাদক শ্রদ্ধেয় সুজল দত্ত, ইনিও অত্যন্ত দক্ষ, দক্ষ এবং একটা স্কুলের প্রধান শিক্ষক এবং বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত। নমস্কার, আমি শ্রীমতী সুস্মিতা দাস 1986-87 শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন শিমুরালী শচীনন্দন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় থেকে পাশ করে শিক্ষকতা করছি। সেই সময় আমি অনেক গুণী অধ্যাপকদের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছিলাম। তাদেরকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি গর্ব অনুভব করি এই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারার জন্য। পাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপাশি যেমন লেসন প্ল্যান তৈরি করা, টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি করা, প্র্যাকটিস টিচিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করা, এসব আমি শিক্ষকদের কাছ থেকেই লাভ করতে পেরেছিলাম। এ ছিল যেন আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা লাভ। এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হিসাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান, শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করা, এনএসএস ক্যাম্প করা, লোকাল এরিয়া সার্ভে করে মেন্টাল হেলথ অফ স্কুল চিলড্রেনের কাজ করা আমায় যেন এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছিল। আমার মনে হয় এই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত করতে না পারলে এত মধুর স্মৃতি লাভ করতে পারতাম না। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। শিমুরালী শচীনন্দন কলেজের কথাই মনে পড়ে কত স্মৃতি। সেই সময়কার বন্ধুদের সঙ্গে ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ আচরণ, স্যার ম্যাডামদের বকুনি, তার সঙ্গে সস্নেহ ভালোবাসা, সব কিছু নিয়ে আজও সেই ভালোবাসার টানে বারবার ছুটে যাই কলেজের প্রাঙ্গণে। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সেই কলেজ প্রাঙ্গণে ফিরে যেতে পারি, যেখানে আমার পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ সমাপ্তি ঘটেছে। তাই বলি যে এই মহাবিদ্যালয় যেন আমার হৃদয়ে সারা জীবন মনে থাকে। সাঁকোটার কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটা এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশন আমাদের কাছে সেই সাঁকোর মতন, যার হাত ধরে আমরা অনায়াসে ফিরে যেতে পারি আমাদের কলেজ জীবনে। আমাদের সময় কলেজের অবয়ব এখনকার মতন ছিল না, কিন্তু আমাদের কোথাও অভাবও ছিল না। কি পড়াশোনায়, কি সাংস্কৃতিক কার্যকলাপে কলেজ এবং আমরা একে অপরের সাথে এমন নিবিড়ভাবে জুড়েছিলাম যে সেই স্মৃতির তাড়নায় আমরা বারবার ছুটে যেতে চাই আবারও কলেজ প্রাঙ্গণে। শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে সুমধুর সম্পর্ক ছিল তা এখনও আত্মীয়তার সম্পর্কেই বাধা হয়ে রয়েছে এবং আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমরা এই কলেজের শিক্ষার্থী। নমস্কার, আমি তন্দ্রিমা গুহ, শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনের 2014-15 সালের ছাত্রী ছিলাম, ডেপুটেড ক্যান্ডিডেট হিসেবে। 10 বছর কেটে গেল চোখের নিমেষে, কিন্তু এখনও কলেজের দিনগুলো স্মৃতিতে একেবারে উজ্জ্বল। এবং তার কারণ অবশ্যই কলেজে আমরা যে পরিবেশ পেয়েছি, কলেজে আমরা আমাদের যে শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি, অধ্যাপক অধ্যাপিকাদের পেয়েছি, আমাদের প্রিন্সিপাল স্যার এবং সমগ্র পরিবেশ। পড়াশোনা যেমন হয়েছে, প্রায় স্কুলের মতন ধরে বেঁধে পড়াশোনা করা, তার সাথে আনন্দ, এবং ওখানে গিয়ে আমরা 2টো সেমিনার পেয়েছিলাম, তার সাথে পাবলিকেশন ছিল, একটা বই বেরিয়েছিল, মানে 1 বছর হলেও ইট ওয়াজ আ হোলসাম এক্সপিরিয়েন্স। সেজন্য ভীষণ প্রিয়। আর যেহেতু ডেপুটেড ক্যান্ডিডেট, তো
পড়াশোনার পাঠ চোকানোর পর আবার খানিকটা ছাত্র জীবন ফিরে পাওয়া, সেজন্য তো আরও বেশি করে এটা আমার কাছে স্পেশাল। যাই হোক, কলেজের সামনেই যে অনুষ্ঠানগুলো রয়েছে তার জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও শেষ করছি। নমস্কার। শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশন আমার তথা আমাদের সময়কার প্রত্যেক ছাত্র ছাত্রীর মণিকোঠায় এক বিশেষ স্থান করে রেখেছে। আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায় এই কলেজে পড়ার পর থেকে, বিশেষ করে আমার। এবং এখানে এই দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, এটা একমাত্র সম্ভব হয়েছে সকল শিক্ষক শিক্ষিকা এবং সেই সময়কার যে পরিবেশ তার উপর নির্ভর করেই আজকের এই পরিবর্তন। তো এখানে আমি কারোর বিশেষ নাম করব না, এখানে প্রত্যেকেরই সমান অবদান আছে, কিন্তু একজনের নামে অবশ্যই করব, কেন যার প্রভাব আমার উপর একটু বেশিই ছিল এবং যার দ্বারা আমি বেশি প্রভাবিত হয়েছি তিনি হচ্ছেন আমার প্রিয় প্রিন্সিপাল স্যার ডক্টর দেবীপ্রসাদ নাগ চৌধুরী মহাশয়, যার কথা না বললেই নয়। আর আমি একটা কথাই বলতে চাই যে কলেজ ছিল বলে আজকে আমি আমার এক নতুন দিগন্ত খুলে গেছে এই শিক্ষকতা জীবনে। নমস্কার। আমি শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনের প্রাক্তনী। আমরা যখন ক্লাস করেছি এই মহাবিদ্যালয়ে তখন এত বড় পরিসর ছিল না। আমরা নিত্যানন্দ মঠের দোতলায় ক্লাস করতাম, দ্বিতলে। আর আমরা বর্তমানে যে বিল্ডিংটা বড় হল করে যেখানে আমরা কনফারেন্স বা সেমিনার করি, সেখানে আমরা ক্লাস করতাম পার্টিশন করে দুটো সেকশনে। তখন ক্লাস হতো, এই দুটো সেকশন ছিল, সেখানে ক্লাস হতো। কোনো দেয়ালে কোনো প্লাস্টার ছিল না, কিন্তু আমাদের মনে আন্তরিকতা ছিল। আমাদের স্যার যারা ছিলেন, অধ্যক্ষ কানাইলাল ব্যানার্জি, অধ্যাপক অমিয় হাইদবাবু, নিখিল কুমার দত্ত, মঞ্জুদি, তারপর প্রতিমাদি, আরও অনেকেই, সন্ধ্যাদি, আর অনেকেই আমাদের যথেষ্ট হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে। তাপসবাবু হেড ক্লার্ক ছিলেন, বিদ্যুৎদা ছিলেন, আজ বিদ্যুৎদা নেই, তবু যাই হোক এই কলেজের একটা স্মৃতিচারণ। আমরা সে সময় খেলাধুলোও করেছি বিভিন্ন। এখন যেখানে বেগম রোকেয়া হোস্টেল, সেখানে আমরা ক্রিকেট খেলেছি। শিমুরালী সংস্কৃত মাঠে আমরা নিজেরা ফুটবল খেলেছি। ক্লাবগুলোর সঙ্গে আমরা তখন খেলেছি। এছাড়া আমরা পানপুরে গিয়েছিলাম, পানপুর মাদ্রালে যে পানপুর, সেখানে তাদের ওখানে একটা কাছের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং বিকেলে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, সেখানে আমরা খেলেছিলাম। আমি দলনায়ক ছিলাম এবং ওই খেলাটাও আমরা জিতেছিলাম। এই পুরনো স্মৃতি। এনএসএস ক্যাম্প আমরা করেছিলাম নিখিলবাবুর তত্ত্বাবধানে গাংনাপুরে। সে সময় খুব দারুণই পরিস্থিতি, সেখানকার রাতে বেরোতে বারণ করতো। যাই হোক, তবু সেই সব সময় আমরা সেই অঞ্চলে পড়াশোনা করেছি এবং এনএসএস ক্যাম্পটা খুব সানন্দে করেছিলাম। তথ্য সংস্কৃতি বিভাগের লোকজন এসেছিলেন, ফিল্ড পাবলিসিটি অফিসের লোক এসেছিলাম। আমরা খুব আনন্দ করেছিলাম সেই সময়টা ক্যাম্পে যে কদিন ছিলাম। এই মোটামুটি স্মৃতিচারণ। পড়াশোনা তো চিরকালই শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশন চিরদিনই ভালো হয়, এখনও ভালো হচ্ছে। সবাই মিলেই চেষ্টা করছেন ভালো করার। এটুকুই আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমার। আরেকটি কথা বলার, সে সময় আমি যে ইয়ারে পড়তাম 89-90, তখন আমি জিএস ছিলাম ছাত্র সংসদের। পরবর্তীকালে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে দীর্ঘ 8 বছর এবং তার পরবর্তীতে সভাপতি হিসাবেও ছিলাম। এখন বর্তমানেও আমি অন্যতম সদস্য হিসাবে এর মধ্যে আছি। ধন্যবাদ।